আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে আমার তো ছাদে অনেক বেশি কাজ জমে গিয়েছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই খাঁচাটা আমি আজকে ধুয়ে পরিষ্কার করে, গতকালকেও একটু ধুয়েছি আর আজকে ধুয়ে একদম পরিষ্কার করে শুকাবো। তারপরে এটার জন্য রং নিয়ে আসবো, কারণ রং দিয়ে রাখলে দেখা যায় এটা ভালো থাকে বা অনেক দিন টিকে। তো আর কি, আজকেও ছাদে আমার অনেক বেশি কাজ। দেখতে পাচ্ছেন ঘর অনেক বেশি নোংরা এবং এলোমেলো হয়ে আছে। আসলে প্রতিদিন যদি কাজ করা না হয় বা একদিন পর পর অনেক বেশি কাজ জমে যায়। মানে আগে বুঝতে পারতাম না যে আসলে মুরগি পালা মানে যেই কোনো কাজে আসলে অনেক কষ্টের। তো আমি রাতে হচ্ছে এই পাশে সমস্ত মোরগ মুরগি এগুলিকে এখানে নিয়ে আসছি। তো এখন আজকে আমি এই পাশে ঘরটা আগে পরিষ্কার করব। আমি পানি ছেড়ে দিয়েছি, পানি ছেড়ে একেবারে সমস্ত ঘর আমি ধোবো। আর যে বড় মুরগি বা মোরগগুলি এখানে ছিল, তো ওইখানে আমি ট্রান্সফার করে দিয়েছি। মাত্র এখানে যে ডিম পাড়া মুরগিটা ছিল এটা আছে, আর এখানে যে ফার্মি একটা মোরগ আর মুরগি আছে বড় ইয়েটাতে। তো আমি হচ্ছে এখন এইখানে এই ট্রেগুলি বের করে ফেলেছি, সমস্ত ট্রেগুলি আজকে ধুয়ে ফেলবো। তো এগুলি বাইরে বের করে আমি ট্রের পাশগুলি বা এই নেটের যে জায়গাগুলি ছিল, মানে আগে যেই মুরগির পটিগুলি ছিল মানে একটু একটু ময়লা ছিল, তো আমি এগুলি মানে সমস্ত ঘর সাথে পাশে দেখতেছি মোরগ মুরগি সমস্তগুলোকে আমি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর ওরা দৌড়াচ্ছে। তো আমি যাই হোক পুরা ঘরটাই সুন্দরভাবে আমি আজকে ক্লিন করব, কারণ যে পাইপটা লাগিয়েছি শুধু আমার এই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য আমি এখানে আবারও প্রথমত আমি এই পাইপের যে লাইনটা ছিল এটা আমি এখানে অফ করে দিয়ে আমি ডাইরেক্টলি বাইরে নিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে এখন দেখি যে না, আমার এই ঘরের মধ্যে আমার অলওয়েজ পানির প্রয়োজন। তো আমি বালতি করে পানি আনতে আমার খুবই সমস্যা হয়। তো যার কারণে ভাবলাম যে না, কিছু টাকা গেলেও আমি ঘরের ইয়েটা আমি ঠিক করে তারপর আমি ঘরের ভিতরে আমি পাইপ সিস্টেম করে তারপর আমি এটা পরিষ্কার করব। তাহলে আমার কষ্টটাও বেঁচে যাবে, মানে এত বেশি পরিশ্রম হবে না, কারণ পানি টানাটা অনেক কষ্টকর। আর দেখতে পাচ্ছেন ওদেরকে আমি একটু দুষ্টামিও করতেছি, ওদেরকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কারণ এক পর্যায়ে একটা দুষ্টামি বললেও হয় না, কারণ আমি চেক করে ওদেরকে ভিজাচ্ছি। কারণ প্রচুর গরম মানে রোদ উঠতেছে, প্রচুর গরমের মধ্যে ওদের একটু আরাম লাগবে। তো ভাবলাম যে ওরা যেহেতু খাঁচার মধ্যেই আছে ধুইতেছি, তো ওদেরকে ভালোভাবে মানে শরীরটা ভিজিয়ে দিই। আর নিচে যে আমার ডিম পাড়া মুরগিটা আছে ওইটাকেও আমি খুব সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছি। তো ওইটাও খুবই আরাম পাবে, কারণ যেহেতু ডিম পাড়ে ওর অনেক বেশি পরিশ্রম হয় আর অনেক বেশি গরম। তো আমি ফ্যানটা ওইভাবে আমি ছাড়ি না, মানে খুব কম, কারণ আমার ওই তেমন মোরগ মুরগি অতিরিক্ত নেই যে খুবই গরম লাগবে। তারপরেও গরম হয়, যেহেতু চতুর্পাশে আমি এখন টিন লাগিয়ে দিয়েছি, অল্প একটু ফাঁকা আছে ওইটা দিয়ে। টিনের গরমটা প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখতে পাচ্ছেন আমি একেবারেই একদম পানি বেশি দিয়ে দিয়ে খুব সুন্দর করে ক্লিন করতেছি। তো এটার ভিতরে সব ঢুকে, এই জায়গাটা হচ্ছে একেবারে নিচু, আমি পানি দিয়ে দিলে পানিটা সহজে মানে উঠে চলে আসে না। এটাকে আমি মানে ঝাড়ু দিয়ে আবার পানিটাকে আমি বের করতে হয়। তো তারপর যতটুকু সম্ভব আমি হাত দিয়ে করার চেষ্টা করতেছি। আর আমি কোয়েল পাখির যে বাসাটা এটা আমি নামিয়েছি, অবশ্যই আমি তো একা মানে ভিডিও করার মতো কেউ নেই, কারণ আমার বাচ্চারা এখন স্কুলে, আর বিশেষ করে আমার যে ছোটো বাচ্চাটা ও আমাকে হেল্প করে বেশি, তো ও স্কুলে আছে। তো যার কারণে আমি এক হাতে যতটুকু ভিডিও করতে পারতেছি আপনাদেরকে দেখানোর জন্য ততটুকুই করতেছি। আর দেখেন এই যে কর্নারগুলিতে পাইপটা দেওয়াতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। দেখেন কর্নারগুলিতে যে ময়লাগুলি আটকে থাকে, দেখেন কিভাবে বের হচ্ছে, প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছে। তো আমি একেবারে পানি একদম বেশি করে দিয়ে একদম ঝর্ণার মতো ছেড়ে দিয়ে আমি খুব সুন্দর করে মানে চিপায় চিপায় পাইপটা ঢুকিয়ে তারপরে পাইপের পানিটা ঢুকিয়ে তারপরে যে দেখছেন আমি ময়লাগুলি বের করছি। তো প্রচুর ময়লা, আমি তো
হচ্ছে কিছুদিন পর পর আমি এটা পরিষ্কার করি, তাও এত ময়লা কীভাবে হয় আমি বলতে পারি না। আমি এক সপ্তাহ আমি ঘরটা যে ধুই, আমি হয়তো বা 1-1.5 সপ্তাহ আমার লেট হয়, আর তার ভিতরে দেখেন এত ময়লা হয়ে যায়। তো দেখা গেছে আজকে একটা কাজ করতেছি, আবার কালকে একটা জমে যায়, এই অবস্থাতেই এমনটাই থাকে। তো যাই হোক, যেহেতু আমি শখ করে আমি এগুলি করতেছি, তো কষ্ট হলেও আমার ওইভাবে গায়ে লাগে না। আমি করতে থাকি কাজ, মন থেকে মন লাগিয়ে কাজগুলি করি। তো আর দেখতে পাচ্ছেন চেপা চাপা প্রচুর পরিমাণে ময়লা জমে গিয়েছে। তো এগুলো আমি সম্পূর্ণ পরিষ্কার মোটামুটি আমার হয়ে গিয়েছে, কারণ অনেকক্ষণ হয়েছে আমি ঘরটা পরিষ্কার করতেছি। তো এদিকে আমার মুরগির ঘরটা আমার ধোয়া শেষ। তার এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ট্রেগুলো আমি ধুয়ে ফেলছি, শুধু এখন আরও 2টো ট্রে বাকি আছে। তো এই ট্রেগুলো আমি ধুইছি আজকে 4 দিন বা 5 দিন এমন হয়েছে। দেখেন 4-5 দিন না ধোয়াতে কেমন পোকা জমে গিয়েছে। শুধু 2টা ট্রে ছিল, তো এই 2টা ট্রে ছিল 3-4 দিন হয়েছে, আর ওগুলো মাত্র 2 দিন হলো আমি পরিষ্কার করেছি। তো এই যে এই ট্রেটা দেখেন মাত্র 2 দিন হলো, এখন পানি দিতে এটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর তার আগে যে ট্রেটা ধুইছি এটা 4 দিন হয়ে গেছে বা 5 দিন হয়ে গেছে। 5 দিন হলে অনেক কঠিন হয়ে যায় তুলতে। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। সপ্তাহে আমি 2 বার ট্রে ধুয়ে দেই, পরিষ্কার করে দেই। তো আর এখানে দেখতে পাচ্ছেন যে খাঁচাটা, এটা পানি দিয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে তো এটা এভাবে রেখে দেব। আর তারপর আমি বাজারে যাব, যে আমি যে রং নিয়ে আসবো, এনে তারপরে এখানে আমি এটাকে কালার করে দেব। তো এটা আমার ধোয়া শেষ, লোহার খাঁচাটা তো এই খাঁচাটা এভাবে রেখে তারপর এখানে হচ্ছে ময়লাগুলি আবার এদিক দিয়ে আমি কী করেছি, এই যে দেখতে পাচ্ছেন ময়লাগুলি এদিক দিয়ে আমি ফেলে দিচ্ছি পাইপটার মাধ্যমে। তো আরও একটু পানি দিয়ে দিলাম, আর আমার মোটামুটি ওইদিকে আমার কাজ শেষ। আর এদিকে দেখেন পুরা ঘর আমি ফ্যান ছেড়ে দিয়েছি, আর সম্পূর্ণ ঘরটা আমার এখন দেখেন একদম ক্লিন। আমার এখন ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আমি একটু বিকেলের দিকে বের হব, তারপরে যে রং নিয়ে এসে খাঁচাতে আমি রং করে দেব। আর এখানে আমি কোয়েল পাখিকে দেখতে পাচ্ছেন গোসল করে দিয়েছি, তারপর মোরগ মুরগিকেও আমি গোসল করে দিয়েছি, ওরা আজকে অনেক আরাম পাবে। তো খাবার যা দেওয়ার খাবার পানি সমস্ত কিছু দিয়ে আমি এখন বাসায় চলে যাব, আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে। তারপর বিকালের দিকে আমি আবার রং নিয়ে আসতে হবে। খাঁচাটা আমি ধোয়ার জন্য রেডি করেছি। আর এদিকে আমি আজকে 2টো ডিম পেয়েছি, এগুলি নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট।